ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার ২৩ জুন নিহতদের মধ্যে ২০ জন ত্রাণপ্রার্থীও ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে নিহত মোট ফিলিস্তিনের সংখ্যা ৫৬,০০০ ছাড়িয়েছে। সোমবার নিহত ৪৩ জনের মধ্যে কমপক্ষে ২০ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা GHF পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। জাতিসংঘ এই ফাউন্ডেশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তীব্র নিন্দা জানিয়েছে। গত ২৭ মে থেকে GHF ত্রাণ বিতরণ শুরুর পর থেকে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর চালানো হামলায় এই পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত ও প্রায় ১,০০০ জন আহত হয়েছেন। গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে লিপ্ত। একই সঙ্গে তারা গাজা উপত্যকা জুড়ে তাঁবু বা আবাসিক বাড়িতে মারাত্মক বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাচ্ছে। হানি মাহমুদ আরও বলেন, রাফা অথবা নেটজারিম করিডোরে খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে ক্ষুধার্ত জনতা জড়ো হচ্ছে। এ পর্যন্ত ১৩ জন ত্রাণপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। ভোর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ৩০ ফিলিস্তিনের মধ্যে তারাও রয়েছেন।